শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই ভালো আছি। আমার পিবি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে এখন এখন সন্ধ্যা বাজে 6টা। তো একটা ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা এইদিকে দেখো সবাই হাসাহাসি করছি, সবাই ওইদিকে আছে। তো সবাই দেখো রেডি হয়ে আছি। তো দিদি ওইদিকে রেডি হয়ে এসেছে, আমি আর দিদি একে কালারের শাড়ি পরেছি। তো দিদি আর আমি হাসতেছি যে একই কালারের শাড়ি পরতেছি। তো বন্ধুরা ভয়েসটা পরে দিলাম যে ওইখানে বাচ্চাদের খুব চিৎকার হচ্ছিলো, ওই জন্য কিছু শোনা যাচ্ছিল না ঠিক মতন করে, ওই জন্য ভয়েসটা পরে দিচ্ছি। আর এদিকে আমার ছোটো যা ওইদিকে আছে পিছনে, তাই বলতেছি তোমাদেরকে। তো বন্ধুরা এক জায়গায় যাব। তো আমার এক ভাসুরের বাড়িতে অষ্টপ্রহর হয়, প্রত্যেক বছরে বলে, তো যেতে পারি না। তো এবার ভাবছি যে সবাই মিলে একসঙ্গে যাব। আমার মামির শাশুড়ি, আমি আমার 3 যা মিলে আর কি যাব সবাই মিলে ওইখানে। তো বন্ধুরা ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো রাত্রিবেলায় যাব, ছিটিতে করে যাব, বাচ্চারা আছে। তো ওই জন্য রাত্রিবেলা তো অন্ধকারে তো আর দেখা যাবে না। তো একবারে তোমাদের ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো চলে এলাম একদম একদম অষ্টপ্রহর বাড়িতে। তো এখানে বসে আছি, সবাই খুব ভালো লাগছে। তো এইদিকে দেখো খড়গুলোকে বিছিয়ে দিচ্ছে। তো এই খড়গুলোকে বিছিয়ে দিচ্ছে কেন? তো বন্ধুরা খড়ের মধ্যে বসা হবে। তো আমাদের এইদিকে গ্রামে অষ্টপ্রহর হলে খড় বিছাই দেয়। তো বসতে ভালো লাগে, গরমও লাগে আবার নরমও লাগে, খুব ভালো লাগে। তো আমিও বসে আছি খড়ের মধ্যে। তো দেখো কত লোক হয়েছে। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা দূরে। তো দেখো এইদিকে বাবা ভোলানাথকে ওখানে বসিয়ে রাখছে। তো ওইদিকে যজ্ঞ হচ্ছে। তো বাবাকে দেখো কত সুন্দর করে বসে আছে। তো দেখো এইদিকে অনেক লোক হয়েছে। তো একটু সামনে আগিয়ে নিয়ে যাচ্ছে বর্ষা, আমি ওখানে বসে আছি। তো বর্ষা বলছে যে মা আমি একটু ভিডিওটা করে দেই। তো বাচ্চা মানুষ তো খুব নড়াচড়া করছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা যেখান থেকে বসে আছি শুধু আওয়াজটা শোনা যায়। একটা গাছ ছিল তো সামনে, দেখা যায় কিন্তু অতটা ভালো করে দেখা যায় না। তো বন্ধুরা আমি ওই ভয়েসটা আমি কমিয়ে দিয়েছি। তো দেখো আমি এদিকে বসে আছি একদম পেছনে। আমরা সবাই দিদি, আমি, আমার ছোটো যা, আমার মামি শাশুড়ি। তো মা আসতে পারলো না, মার মাথা ব্যথা করছিল, বলছিল যে তোমরা সবাই যাও। তো মা আসতে পারলো না। তো আমরা সবাই এসেছি। তো প্রসাদ খেয়ে তারপর যাব, বাড়িতে যাব, বেশিক্ষণ দেরি করব না। তো দেখো বন্ধুরা এই যে বাবা ভোলানাথের এখানে মূর্তি রাখছে। তো পাথরের মধ্যে বসে আছে। দেখতে কত ভালো লাগছে। তো বন্ধুরা দেখো এখন প্রসাদ খেতে যাব সবাই মিলে। তো ওই জন্য ওইখান থেকে উঠছি, উঠে এখন প্রসাদ খেতে যাব। কারণ বেশি দেরি করিনি, ওইখানে অল্প একটু কীর্তন শুনে তারপর বাড়িতে আসছি। কারণ বাচ্চাদেরকে নিয়ে গেছি, বেশি রাত হলে আবার ঘুম পাবে। তো তাও আস্তে আস্তে ওরা ঘুমিয়ে পড়ছে। তো দেখো বন্ধুরা এদিকে প্রসাদ খাওয়ার আসলাম। তো এদিকে দেখলাম আমার ননদটাকে। তো তোমরা তো দেখেছো আমার আগের একটা ভিডিওতে। তো ওর বাড়ি ওইখানে। তো ও বলছে যে বৌদি আসো আমাদের বাড়িতে। তো গেলাম না। তো আমি বলছি তোর বর কই? তো বললো যে বৌদি কুকুর কামড় দিয়েছে। তো শুনে খুব খারাপ লাগলো। তো বলছি ইঞ্জেকশন নেওয়ার কথা। তো বলছে যে ইঞ্জেকশন নিয়েছে আবার ইঞ্জেকশন। তো বাড়িতে আছে, ব্যথা করছে জন্য আসতে পারলো না। তো বন্ধুরা এখন যাচ্ছি প্রসাদ খেতে, সবাই মিলে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি যে অনেকে দোকান এসেছে। দেখো আমার পেছনে আর কি মিষ্টির দোকান এসেছে, জিলেপি ভাজছে, তারপর আনারকলি, খুরমা। তো দেখো একদম প্যান্ডেলে চলে আসলাম, খাওয়ার প্যান্ডেলে, প্রসাদ খাওয়ার প্যান্ডেলে সবাই বসে খাচ্ছে। তো আমিও যাচ্ছি এখন। বর্ষাকে বললাম, বর্ষা বললো যে প্রসাদ খাবে না, পেট ভরে গেছে, ফুচকা খেয়েছে ও, ওই জন্য বলছে আমি আর প্রসাদ খাবো না। তো আর জোরও করলাম না।
তো দেখো বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার। তো প্রসাদ মানে যেখানে রান্না করছে ওইখানে আসলাম। তো এসে দেখি আমার বড় যা গল্প করতেছে, ও মানে যে রান্না করলো আর কি, যে রান্না করলো তো জামাইবাবু হয় নাকি আমার মানে বড় যার, গল্প করে আসলাম। তো দেখো বন্ধুরা আমার পিছনে দেখো ঢাকনা দিয়েছে, পেপার দিয়ে আছে, তো ওগুলো প্রসাদ আর ডেস্কিটার মধ্যে ওইখান থেকে নিয়ে যাচ্ছে, প্রসাদ দিচ্ছে সবাইকে। তো খিচুড়ি আর ঘন্ট করেছে, আর প্রসাদটা এত স্বাদ হয়েছে কি বলবো। আর ঠাকুরের প্রসাদ বলে কথা, তো স্বাদ তো হবেই বন্ধুরা। দেখো এদিকে প্রসাদ খেয়ে তারপর চলে আসলাম ভাজা পোড়ার দোকানে। দেখো এখানে দেখছি গরম গরম বড়া ভাজছে, আর শীতের দিনে গরম গরম বেগুনি আর বড়া হলে কান্না ভালো লাগে আর কান্নার লোভ লাগে, তোমরাই বলো বন্ধুরা। তো দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, তো এখন খাবো। এখানে দাঁড়িয়ে খাবো সবাই। তো ওখানে খেলাম, খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইদিকে দেখো জিলেপি ভেজেছে। আর বন্ধুরা আমাদের গ্রামে এদিকে কোনো অনুষ্ঠান হলে মানে অনেক দোকানপাট আসে, দেখতে খুব ভালো লাগে। আর দেখো এদিকে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাড়ি যাব এখন। তো কে কোথায় গেছে তো ডাকাডাকি করছি, করে এখন বাড়ি চলে আসবো। তো দেখো পিউকে এখন কোলায় নিচ্ছি, ও বলছে মা আমি হাঁটতে পারবো না, আমাকে কোলায় নিয়ে যা। তো কোলায় নিয়ে যাচ্ছি, তো চিঠির ওখানে যাচ্ছি, তো দিদিকে ডাকতেছি। তো দিদি এখানে পিছনে আছে। তো বন্ধুরা তো আর তো ভিডিও ওখানে আর করিনি, তো একদম তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা চলে এলাম এখন মানে কীর্তন বাড়ি থেকে, অষ্টবর বাড়ি থেকে এখনই আসলাম। তো এখন বাজে রাত 9:30। তো এখনই এসে মানে শাড়িটি চেঞ্জ করলাম, আর বর্ষা টুরা মানে সিটির মধ্যে ঘুমাই গেছে। তো ওই বিছানায় মানে ওদেরকে শুয়ে দিলাম, ওরা ঘুমিয়ে পড়ছে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর দেখা হবে নতুন একটা ব্লগে কালকে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা শুভরাত্রি।